নমস্কার বন্ধুরা, জবজেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ডিএ নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল একটি দৈনিক পত্রিকায় প্রকাশ করা হয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিস্তারিত কি বলা হচ্ছে আমরা এই ভিডিওতে দেখব। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, ডিএ সংক্রান্তিত যে কোনো রকম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখবেন, ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করে দেবেন। প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন, পাবেন রাজ্য সরকারি কর্মীরা ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা, নবান্ন থেকে জারি ডিএর বিজ্ঞপ্তি। বিস্তারিত কি বলা হচ্ছে আমরা দেখে নেব। খুব শীঘ্রই ডিএর বিজ্ঞপ্তি আবারও জারি হতে চলেছে, অর্থাৎ এক কিস্তি ডিএ পুনরায় ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী। পুজোর আগেই রাজ্য সরকারি কর্মীদের খুশির সংবাদ দিতে চলেছেন মুখ্যমন্ত্রী। প্রতি বছরই বোনাস ঘোষণা করা হয়, এবছর বোনাসের সঙ্গে সঙ্গে ডিএও ঘোষণা করা হবে, এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। অর্থ দপ্তরের তরফ থেকে জানা গিয়েছে খুব শীঘ্রই ডিএর বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। সেখানে কত শতাংশ ডিএ থাকবে তা এখনও কোনো খবর পাওয়া যায়নি, তবে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে 6% ডিএ মুখ্যমন্ত্রী পুনরায় ঘোষণা করতে পারেন। তবে আন্দোলনের চাপে পড়েই এই ডিএ ঘোষণা। কোর্টে গিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই ডিএ মামলা গড়ালেও আজও তার নিষ্পত্তি হয়নি। কিন্তু আন্দোলনের চাপে পড়েই রাজ্য সরকারি কর্মীদের খুশি করতে মুখ্যমন্ত্রী এই সিদ্ধান্ত নিয়েছেন বলে মনে করছেন সরকারি কর্মী মহল। এক্ষেত্রে 6% ডিএ ও ডিআর ঘোষণা হবে, সঙ্গে বোনাসও ঘোষণা করতে চলেছেন মুখ্যমন্ত্রী। প্রতি বছরই বোনাস ঘোষণার সঙ্গে সঙ্গে বোনাস ঘোষণা করে থাকেন মুখ্যমন্ত্রী। এবছর বোনাসের সঙ্গে ডিএও ঘোষণা করবেন, এমনটাই নবান্ন সূত্র খবর পাওয়া যাচ্ছে। অর্থমন্ত্রীর সঙ্গে একাধিক বৈঠক সেরেও কত অর্থ রয়েছে রাজ্যের হাতে তা তিনি জানতে চেয়েছিলেন। অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক সেরেই মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্ত বলে খবর পাওয়া যাচ্ছে। রাজ্য সরকার যতই ডিএ ঘোষণা করুক, সেই কেন্দ্রের সঙ্গে তফাৎটা কিন্তু অনেকটাই থেকে যাচ্ছে। কেন্দ্র বছরে দুবার ডিএ ঘোষণা করছে এআইসিপিআই মেনে, সেখানে রাজ্য সরকার বছরে দুবার ডিএ ঘোষণা করলেও তাও কিন্তু ডিএর ফারাক থেকেই যাচ্ছে। রাজ্য সরকারি কর্মীদের দাবি, এআইসিপিআই মেনে ডিএ না দেওয়া পর্যন্ত তারা কোনোভাবে আন্দোলন থামাবেন না। অর্থাৎ এই আন্দোলন তারা সংগ্রামী যৌথ মঞ্চের আন্ডারে যারা করে যাচ্ছেন, তারা এখন কন্টিনিউ রাখবেন যতদিন না কেন্দ্রীয় হারে ডিএ পাওয়া যাচ্ছে। তো দেখতে পেলেন খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট, ডিএ ঘোষণা হতে চলেছে, এমনটাই আপডেট পাওয়া যাচ্ছে। আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই লাইক করে বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন।